ওই দিন আমায় ডাকছে এখনো তুই ওঠে জেগে জীবন রোদে প্রতি হয়ে ইষ্ট পথে চল যাবে। জয়গুরু, বর্তমানে আমি আছি পুরুলিয়ার শিমুলিয়া ব্যাটারি ময়দানে। আপনারা নিশ্চয়ই শুনেছেন আগামী 8ই ডিসেম্বর রবিবার এই ময়দানেই অনুষ্ঠিত হতে চলেছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ 137তম জন্ম মহোৎসব। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব যার নাম রেখেছেন সৌচেতনী মহোৎসব। উৎসবের আগে খুব তৎপরতার সাথে এখানে প্রস্তুতি চলছে। প্রস্তুতি কেমন চলছে তার কিছু দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি। এবার আসি আপনারা উৎসব ময়দানে আসবেন কিভাবে। যে সকল গুরু ভাই ও মায়েরা জামশেদপুর, চান্ডিল, রঘুনাথপুর, বান্দোয়ান, মানবাজার, বলরামপুর দিক থেকে আসবেন, তারা এই কংসাবতী নদীর ব্রিজটি পার করে কিছুটা এগিয়ে বাম দিকে একটি রাস্তা ঘুরে যাচ্ছে, যেটি শিমুলিয়া বাইপাস নামে পরিচিত। বাইপাসটি ধরে এগিয়ে গিয়ে প্রগতি সিমেন্ট ফ্যাক্টরিটি পার করলেই উৎসব ময়দানে পৌঁছে যাবেন। যে সকল গুরু ভাই ও মায়েরা মেদিনীপুর, খড়গপুর, বাঁকুড়া, কাশীপুর, পুরা, পুঞ্চা, লালপুর, আদ্রা, রঘুনাথপুর দিক থেকে আসবেন, তারা রাঘবপুর মোড় থেকে ডান দিকে ঘুরে রাঁচি রোড ধরবেন। তারপর বাম দিকে ঘুরে কিছুটা এগিয়ে শিমুলিয়া বাইপাস রোড ধরে প্রায় 2 কিলোমিটার এগিয়ে আসবেন, উৎসব ময়দানে পৌঁছে যাবেন। যে সকল গুরু ভাই ও মায়েরা রাঁচি, বোকারো, ধানবাদ, মুড়ি, তুলিন, ঝালদা দিক থেকে আসছেন, তাদের জন্য খুব সোজা পথ। তারা রাঁচি রোড ধরে সোজা পুরুলিয়ার দিকে আসুন, শিমুলিয়া বাইপাস রোড ধরে প্রায় 2 কিলোমিটার এগিয়ে উৎসবের ময়দানে পৌঁছে যান। আপনাদের প্রত্যেকের সুবিধার্থে গুগল ম্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই সৌচেতনী মহোৎসবের
প্রস্তুতি পর্যবেক্ষণ করতে গিয়ে আমাদের সবার প্রিয় বিকাশদার সাথে দেখা হয়। তিনি উৎসব নিয়ে কি জানালেন শুনব। জয়গুরু দাদা, আমাদের পরম প্রেমময় ঠাকুর রবীন্দ্রের 137তম জন্মদিন উপলক্ষে আমরা এটা পালন করছি। আমাদের বর্তমান দাদা উনি আশীর্বাদ দিয়েছেন, নামও দিয়ে দিয়েছেন সৌচেতনী মহোৎসব। সেই ডেটও দিয়ে দিয়েছেন 8ই ডিসেম্বর 22 অগ্রহায়ণ রবিবার দিন। সেদিন উপলক্ষে আমাদের সৎসঙ্গ অনুষ্ঠানের এবং বিরাট মহোৎসব উপলক্ষে আমাদের যে আয়োজন, সেই আয়োজনে প্রতিটা মানুষকে আমরা আসার জন্য আহ্বান জানাচ্ছি। সমস্ত গুরু ভাই দাদা মায়েরা যেন এই উৎসব মণ্ডপে এবং এই যে আমাদের শিমুলিয়ার ব্যাটারি ময়দানে যে আসে এবং টোটাল মানুষরাই যেন এখানে এসে আনন্দ উপভোগ করে। এবং দাদা বলেছেন যে উৎসব যৌথ হবে, 20টা ব্লক নিয়ে একটা উৎসব হচ্ছে। সেই উৎসবে প্রতিটা মানুষের সহানুভূতি, প্রতিটা মানুষের অর্ঘ্য, প্রতিটা মানুষের পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করছে প্রতিটা মানুষ, মায়ের দাদারা। সেই উপলক্ষে আমরা এই অনুষ্ঠান আরম্ভ করেছি। আপনার টোটাল দাদার মায়েরাই 7 তারিখ আমাদের একটা সঙ্গীত অনুষ্ঠান আছে। আমাদের আসছেন আমাদের বীরভূম থেকে, দাদা আশীর্বাদ দিয়েছেন। ওনার নাম হচ্ছে গৌতম দাস বাউল। উনি 7টার সময় এই মঞ্চে উনি একটা সঙ্গীত অনুষ্ঠান বাউল সঙ্গীত করবেন। সকলকে আসার অনুরোধ করছি, সবাই যেন আয়োজনে আসবেন। জয় গুরু। জয় জয় জয়। আবারও বলে রাখি, আগামী 8ই ডিসেম্বর রবিবার আমরা প্রত্যেকে জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে এই সৌচেতনী মহোৎসবে অংশগ্রহণ করে উৎসবকে সাফল্যমণ্ডিত করে তুলব ও কৃতকৃতার্থ হয়ে উঠব। এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি প্রচুর শেয়ার করুন যাতে উৎসবের দিন, ঠিকানা বা উৎসব মণ্ডপে আসতে কারো অসুবিধে না হয়। কেউ না বলতে পারে যে আমি উৎসবের বিষয়ে তো জানিনি। তাই দয়া করে বলছি, প্রত্যেকেই প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন, প্রত্যেকের কাছে ভিডিওটি পৌঁছে দিন। জয় গুরু।